বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈনিকরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলনে নিহতের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি পীরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেন। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, এই বাংলাদেশ আমাদের সবার। বিএনপি মহাসচিব বলেন, তারা হাজার হাজার নেতাকর্মীকে গুমখুন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজ তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, যেসব পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। তার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যে ইতিহাস হচ্ছে তরুণদের আত্মত্যাগের ইতিহাস। সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেলেও চুপ করে বসে নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছেন। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.